এই ছয় কথা বিশ্বাস যারা করে এরাই মুমিন মুসলমান। এই রকম মুমিন মুসলমানদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলছেন এরা ৭৩ দলে বিভক্ত হইয়া ৭২ দল মুসলমান যাবে জাহান্নামে, একদল মুসলমান যাবে জান্নাতে। তখন প্রশ্ন জাগেনি যে ৭২ দল মুসলমান যা জাহান্নামে যাইব, এরা কি ছয় কথায় অবিশ্বাসী হইয়া মুসলমান হইল না বিশ্বাসী হইয়া? হ্যাঁ, ছয় কথায় বিশ্বাসী হইয়াই মুসলমান হইছে। তাহলে জাহান্নামে যাবে কোন দোষের কারণে, এইটা বোঝার দরকার। এই কথাটা আলোচনা হয় না সমাজে, এই কথাটা সমাজে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। আমার মনে হয় অনেক হকপন্থী আলেমরাও বিষয়টা আলোচনা জনসাধারণের সামনে করেন না, কঠিন হওয়ার কারণে। মানে সে ঠিক মতো বুঝবো না, আরো ভুল বুঝবো, এই বয়ে হয়তো হক্কানি আলিমরা এই কথাগুলি বলেন না। আর বাতিলপন্থীরা এই কথাগুলি বলে না কেন? কারণ হেরা খামোখা মিশামিশি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই কথা ভাঙ্গা কইলে ধরা পড়ব, তুই আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুই মিথ্যাবাদী। যেই কারণে বয়ান না করুক, বয়ান না করতে এই সমাজের সাধারণ মুসলমানের এখন বলতেই পারে না যে ৭২ দল ছয় কথা বিশ্বাস করে মুসলমান হইল, তাহলে জাহান্নামে যাইব কোন দোষের কারণে? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূল সাহাবাদের প্রশ্নের জবাবে যেই কথা বললেন তার সারমর্ম হইল ৭২ দল মুসলমান ইমানের ছয় কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, কিন্তু এরা ছয় কথা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যার মাধ্যমে। ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করব। ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। দেখুন আপনারা নি বুঝুন, রাসূল যে হাদিসে বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী, এবার আপনারা বলেন ৭২ দল মুসলমান কেমনে হইল? ছয় কথা বিশ্বাস করিয়া ৭২ দল মুসলমান কেমনে হইল? ছয় কথা বিশ্বাস করিয়া। জাহান্নামী কেন হইল? মন গড়া ব্যাখ্যার কারণে। আল্লাহ বিশ্বাস করবো মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, কোরআন বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, নবী বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, আখিরাত বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। বুঝে থাকলে বলেন ৭২ দল মুসলমান ছয় কথা বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। এই সমস্ত মুসলমানেরা ৭২ দল মুসলমান যারা ছয় কথা বিশ্বাস করে মুসলমান হইল, নবীর হাদিস বুঝে থাকলে বলেন জাহান্নামী হবে কোন দোষে? মন গড়া ব্যাখ্যার কারণে। আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, আমি আপনাদেরকে আজকে কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো, ইনশাআল্লাহ কিছু সহি ব্যাখ্যাও শোনাবো। আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যাও আছে, কিছু সহি ব্যাখ্যাও আছে। যারা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানবো, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানবো, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। তাহলে মন গড়া ব্যাখ্যাগুলির থেকে আমাদের সতর্ক থাকা দরকার কিনা? পাশাপাশি সহি ব্যাখ্যাগুলি জানা দরকার কিনা? এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যাও আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ, কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো। নবী রাসূল সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো, যেন আপনারা সতর্ক হতে পারেন। কিছু সহি ব্যাখ্যাও আপনাদের শোনাবো, যেন এই ব্যাখ্যাগুলি গ্রহণ করে আপনারা জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারেন। গেল ৭২ দলের পরিচয়। এরা ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, রাসূল যে ৭২ দল মুসলমানকে জাহান্নামী বলেছেন, এরা মুসলমান হইছে ছয় কথা বিশ্বাস করিয়া, আর জাহান্নামী হইব মন গড়া ব্যাখ্যার কারণে। এরপরে রাসূল বলেন একদল মুসলমান জান্নাতি হবে। একদল মুসলমান যে জান্নাতি হইব, এরাও তো ছয় কথা বিশ্বাস করেই মুসলমান হইছে, না ৭ কথা না ৮ কথা, ছয় কথা বিশ্বাস করেই মুসলমান। কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে?
এরা জান্নাতি হবে। 6 কথার কোনো কথাই এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না। 6 কথার সবগুলি কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে রাসূল বলেছেন এরা জান্নাতি হবে। 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথার মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান জান্নাতি হবে 6 কথার কোন ব্যাখ্যা? আপনারা কই? সহি ব্যাখ্যার কারণে। এখন প্রশ্ন জাগেনি 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন জাগেনি 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, নবী জবাব দিচ্ছেন 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম হইল নবীর সুন্নাত, আর এক ঠিকানার নাম হইল সাহাবায়ে কেরামের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমনে কেমনে আহলে সুন্নাত ওয়াল জামাত হইছে? সাফার জুড়ে, গায়ের জুড়ে, প্রচারের জুড়ে, চিৎকারের জুড়ে না, 2টা আদর্শ মানার কারণে। ইমানের 6 কথার ব্যাখ্যা আমি মন গড়া মতে করব না। নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত সেই ব্যাখ্যা মতো আমি 6 কথা মানব। সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত আমি সেই ব্যাখ্যা মতো 6 কথা মানব। তাইলে আমি ইমানের 6 কথা মানলাম সহি ব্যাখ্যা মতো, এই জন্য আমার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝা থাকলে এবার বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হয় 6 কথার কোন কথার মন গড়া ব্যাখ্যা মানলে না সহি ব্যাখ্যা মানলে? আপনারাই বলুন, সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নাত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এখানে আরেকটা সন্দেহ দূর করে দিই, অনেকের মনে সন্দেহ জাগতে পারে। নবীর সুন্নাত থেকে আমি 6 কথার সহি ব্যাখ্যা নেব, সাহাবায়ে কেরামের জমাত থেকে আমি 6 কথার সহি ব্যাখ্যা নেব, কোরআন হাদিস থেকে কি নিব? এটা প্রশ্ন অনেকের মনে জাগে। এখানে এসে কোরআন হাদিস থেকে কি নিব? এই প্রশ্নের জবাব হইল, ইমানের 6 কথা কোরআনে হাদিসে আছে। ইমানের যে 6 কথা, এই 6 কথা কোরআনেও আছে, হাদিসও আছে। কোরআন হাদিস থেকে নেব ইমানের 6 কথা, আর সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাত থেকে নেব 6 কথার সহি ব্যাখ্যা। কোরআন থেকে নিব ইমানের 6 কথা, হাদিস থেকে নিব ইমানের 6 কথা, আর নবীর সুন্নত থেকে এবং সাহাবাদের জমাত থেকে নেব 6 কথার ব্যাখ্যা। এই জন্য আমার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী। বুঝে থাকলে বলুন, কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাতের অর্থই হলো জমাতের অনুসারী। কোন জমাতের? সাহাবায়ে কেরামের জমাতের। কোন ব্যাপারে? আমি নবীর সুন্নতের অনুসারী কোন ব্যাপারে? আমি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে আমি নবীর সুন্নতের অনুসারী, এই জন্য আমার নাম আহলে সুন্নত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য আমি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, এই জন্য আমি ওয়াল জামাত। আমি কি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়, মুসলমান কেমনে হয়? ইমানের 6 কথা বিশ্বাস করলে মুসলমান হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? এই 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নাত থেকে এবং সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এখন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এই 6 কথার মধ্যে 1 নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি, আর 4 নম্বর কথা হইল আমি নবী রাসূল বিশ্বাস করি। এই 2টা বিশ্বাসই মূল। আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, 2টা বিশ্বাসই 6টার মধ্যে মূল, আর বাকিগুলি আনুষঙ্গিক। এই জন্য আল্লাহ বিশ্বাস সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ নেব আপনাদেরকে। নবী রাসূল বিশ্বাসের ব্যাপারে কিছু মন গড়া ব্যাখ্যা এবং কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে, যেন আপনারা যারা
কোরআন হাদিসের কথা শোনার জন্য, বোঝার জন্য আসছেন। আপনারা যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন। আপনি যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। আল্লাহ সম্পর্কে কতগুলি সহি ব্যাখ্যা আছে, পাশাপাশি কতগুলি মন গড়া ব্যাখ্যা আছে। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, যে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আল্লাহ কোরআনে বলেছেন লান তারানি, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি চর্মচুকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরাও ইসলাম ত্যাগ কইরা মুরতাদ হইয়া যায়। আল্লাহ যে বললেন কোরআনে আমাকে কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না, তুমি কেন দেখতে পারবে না এটা আর জানে না, খালি এটুকুই শুনছে যে আল্লাহকে দেখতে পারবে না। কয় আল্লাহ থাকলে দেখি না কেন? আসলেই নাই, এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি না। এইভাবেই মুরতাদ হয়, এইভাবেই নাস্তিক হয়। কাজেই কেন দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না, এই কথাটাও খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। তার কারণ হলো আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ারই দান করেন না। আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার, এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দান করেন। প্রশ্ন জায়গায় কেন দান করেন? দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন, আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম। দিলেন না কেন? এই প্রশ্নের জবাব হইল দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই দুনিয়াতেই মানুষ আল্লাহকে দেখতে পারত, কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহরে না দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয়। এই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার।